রিয়াকশন হবে না। এখন H2O মানে কি? H2O মানে হচ্ছে বেসিক্যালি ক্লাস 11 পার্ট। দেখ H2O হচ্ছে আমার নিজে থেকে রিয়াকশন মিডিয়ামের মধ্যে H প্লাস আর OH মাইনাসে ভেঙে থাকে, এটা হচ্ছে আমার H2O, ঠিক আছে। H2O মানে কি? মিডিয়ামের মধ্যে নিজে থেকেই H প্লাস আর OH মাইনাসে ভেঙে থাকে। তার মানে এই যে সাইনটা ইউজ করলাম এটা হচ্ছে আমার রিভার্সেবল সাইন। রিভার্সেবল সাইন মানে কি ভাই? রিভার্সেবল সাইনটার মানে হচ্ছে H2O ভেঙে গিয়ে আমার যেমন H প্লাস আর OH মাইনাস বানাচ্ছে, সিমিলারলি H প্লাস আর OH মাইনাস কম্বাইন করে আমার H2O বানিয়ে ফেলছে। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে আমার রিভার্সেবল সাইনটার মানে। দেখ রিভার্সেবল সাইনের মধ্যে দুখানা অ্যারো আছে। এই অ্যারোটা বেসিক্যালি ফরওয়ার্ডের অ্যারো আর এই অ্যারোটা হচ্ছে ব্যাকওয়ার্ডের অ্যারো। এই কথাটা আমি তোকে বলেছিলাম এর আগে, ফরওয়ার্ডের অ্যারো আর ব্যাকওয়ার্ডের অ্যারো, ঠিক আছে। তার মানে কি বলতো, মিডিয়ামের মধ্যে H2O আছে মানে যতটা H প্লাস পাবো ততটাই OH মাইনাস পাবো। আমরা ওটা দেখ ব্যাক করে আমার H2Oতেও চলে আসছে। তো যদি আমার ব্যাক করে H2Oতে চলে আসে তাতে আমার কী হবে বলতো, মিডিয়ামের মধ্যে নাম্বার অফ আয়ন কমে যাবে। আর যদি মিডিয়ামের মধ্যে নাম্বার অফ আয়ন কমে যায় তাহলে আমার কী হবে, আমার এই যা পড়ছি এই কন্ডাক্টেন্স, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স দেখবি লাস্ট ক্লাসে দেখেছিলাম, এগুলো পুরোটাই তো আমার আয়নের জন্য হবে, পুরোটাই আমার হবে হচ্ছে আয়নের জন্য। তাহলে আমার যদি মিডিয়ামের মধ্যে নাম্বার অফ আয়ন কমে যায় তাহলে আমি কী হবে বলতো, কারেন্ট আমার কম পাস হবে স্বাভাবিকভাবে। তাহলে আমার কী দরকার? আমার দরকার হচ্ছে যাতে বেশি বেশি অ্যামাউন্টের আয়ন আমি পাই, এটা হচ্ছে আমার টার্গেট। আমার টার্গেট কি, আমি যাতে বেশি বেশি অ্যামাউন্টের আয়ন পাই। এই জন্য আমি বাইরে থেকে কি ইউজ করলাম বলতো, এই জন্য আমি বাইরে থেকে ইউজ করলাম হচ্ছে একটুখানি অ্যাসিড। দেখ অ্যাসিডিফাইড ওয়াটার বলেছে কোশ্চেনের মধ্যে, অ্যাসিডিফাইড ওয়াটার বাইরে থেকে আমি ইউজ করলাম হচ্ছে অ্যাসিড। এখন কেন অ্যাসিড আমি করলাম, অ্যাসিড গিয়ে কী করবে সেটা পুরোপুরি ক্লাস 11 কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের পার্ট, ঠিক আছে। আমি ধর বাইরে থেকে ইউজ করেছি হচ্ছে অ্যাসিড, তার মানে আমি বাইরে থেকে একটুখানি H প্লাস ধরে অ্যাড করে দিয়েছি। বাইরে থেকে আমি কি অ্যাড করলাম? H প্লাস। এটা আমি বাইরে থেকে এক্সটার্নালি অ্যাড করলাম। এ গিয়ে কী করবে, এটা ক্লাস 11 পার্ট। H প্লাস গিয়ে আমি বাইরে থেকে ধর H প্লাস অ্যাড করেছি, এই H প্লাস গিয়ে মিডিয়ামের মধ্যে যে OH মাইনাস ছিল ওর সাথে কম্বাইন করে ওয়াটার বানিয়ে ফেলবে, ঠিক আছে। মিডিয়ামের মধ্যে যে OH মাইনাস ছিল তার সাথে কম্বাইন করে আমার বানিয়ে ফেলবে হচ্ছে ওয়াটার। তার মানে দেখ আমার মিডিয়ামের মধ্যে যে H প্লাস অ্যাড করলাম সে মিডিয়ামের মধ্যে থাকা OH মাইনাসের সাথে কম্বাইন করে ওয়াটার বানিয়ে ফেলবে। যদি ওয়াটার বানিয়ে ফেলে তার মানে আমার কী হলো বলতো, মিডিয়ামের মধ্যে OH মাইনাসের অ্যামাউন্ট কমে যাবে স্বাভাবিকভাবেই, OH মাইনাসের অ্যামাউন্ট যাবে কমে। এই H প্লাসটা বাইরে থেকে এসছে, মিডিয়ামের মধ্যে যদি OH মাইনাস কমে যায়, এবারে ক্লাস 11 একটা প্রিন্সিপাল আছে লিচ-অ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল, সেটা কি বলে দেখ, আমার মিডিয়ামের মধ্যে যদি OH মাইনাস কমে যায় সিস্টেম আমার কী করবে জানিস তো, সিস্টেম আমার চাইবে OH মাইনাসকে বাড়িয়ে দিতে। এটাই হচ্ছে আমার যে কোনো সলিউশন বা যে কোনো মিডিয়াম চাই কি, আমি যদি বাইরে থেকে কাউকে কমিয়ে দিই সিস্টেম চাইবে কি স্বাভাবিকভাবে ওটাকে বাড়িয়ে দিতে। তাহলে মিডিয়ামের মধ্যে OH মাইনাস কমে গেছে, সিস্টেম চাইবে কি OH মাইনাসকে বাড়াতে। তাহলে বাড়াবে কীভাবে, দেখ ফরওয়ার্ড রিয়াকশনটা যদি বেড়ে যায় তাহলে আমার বেড়ে যাবে। তাহলে ওই জন্য আমার কী হয় বলতো, বাইরে থেকে H প্লাস দিলে আমার ফরওয়ার্ড রিয়াকশনটা যায় বেড়ে, ফরওয়ার্ড রিয়াকশন যায় বেড়ে, ব্যাকওয়ার্ড যায় কমে, এগুলো ক্লাস 11 পার্ট। তাহলে দেখ ফরওয়ার্ড যদি বেড়ে যায় তাহলে তো আমি তখন বেশি বেশি H প্লাস আর OH মাইনাস পাবো, ব্যাকওয়ার্ড তো আমার কমে গেছে তখন, আমার তো এটাই দরকার ছিল ভাই। ব্যাকওয়ার্ড কমে গেলে আমার H2ওর ফর্ম্যাট যাবে কমে, আমার মেন আমি কী পাবো, আয়নের ফর্ম্যাটে পেয়ে যাবো। তাহলে মানে এটাই টার্গেট ছিল, এই জন্য আমি কী করলাম এখানে অ্যাসিডিফাইড ওয়াটার আমি তো ইউজ করেছি, বোঝা গেছে। তাহলে ইলেকট্রোলাইট আমার কী হলো, অ্যাসিডিফাইড ওয়াটার আমি মাথায় রাখলাম। তাহলে সলিউশনের মধ্যে আমার আয়ন কে আছে বলতো আলটিমেটলি, তাহলে সলিউশনের মধ্যে আমার আলটিমেট আয়ন আছে হচ্ছে দেখ দুজন, H প্লাস আছে অবশ্যই H প্লাস, আর কি আছে OH মাইনাস। এরা হচ্ছে আমার সলিউশনের মধ্যে দুখানা আয়ন, বোঝা গেল। তাহলে চলো আমি ফার্স্টে এবার খাতার মধ্যে লিখবো হচ্ছে অ্যানোড রিয়াকশন, আমি সবসময় ফার্স্টে লিখবো অ্যানোড রিয়াকশন, বইয়ের মধ্যে যা থাকে থাক, আমি সবসময় ফার্স্টে লিখবো অ্যানোড রিয়াকশন। তাহলে অ্যানোড রিয়াকশন আমি ফার্স্টে লিখছি, A ফর অ্যানোড। অ্যানোড রিয়াকশন, অ্যানোডে কে যাবে, H প্লাস না OH মাইনাস, কী যাবে অ্যানোডে, OH মাইনাস। অ্যানোডে যাওয়া হচ্ছে অ্যানায়ন, তাহলে মানে আমার অ্যানোডে গেলে হচ্ছে OH মাইনাস। চল ঠান্ডা মাথায় দেখি, OH মাইনাস, OH মাইনাস আমার কাছে ছিল, অ্যানোডে যাবে হচ্ছে OH মাইনাস। গিয়ে কী করবে, OH মাইনাস কী হবে, ডিসচার্জ হবে। ডিসচার্জ হবে মানে কি বলতো, ইলেকট্রন ছেড়ে দেবে। OH এর মাথায় কটা ইলেকট্রন আছে, OH মাইনাস মানে কি কটা ইলেকট্রন আছে OH এর মাথায়, একটা ইলেকট্রন আছে, তাই তো। তাহলে অ্যানোডে গিয়ে ও আমার কী করলো বলতো, ওই ইলেকট্রন ছেড়ে দিল। তাহলে কিসে কনভার্ট হবে বলতো, OH প্লাস ইলেকট্রনে কনভার্ট হবে, স্বাভাবিকভাবে OH প্লাস ইলেকট্রনে কনভার্ট হলো, OH প্লাস ইলেকট্রন আমার কনভার্ট হয়েছে। আচ্ছা OH বলে এরকম কিছু একা একা এক্সিস্ট করে না। এখন OH আমার কি করে, দেখ OH বেসিক্যালি আমার দুখানা OH আমার কম্বাইন করে বানায় হচ্ছে, দেখতে থাক, দুখানা OH আমার কম্বাইন করে বানায় হচ্ছে, OH প্লাস OH কম্বাইন করে বানায় হচ্ছে দেখ H2O প্লাস, দেখ H2O প্লাস, দেখতে থাক, থার্ড ব্র্যাকেটের মধ্যে ও লিখলাম, থার্ড ব্র্যাকেটের মধ্যেও এটা দেখেছিস কোথাও এর আগে, থার্ড ব্র্যাকেটের মধ্যেও ক্লাস 9-10 কোথাও, এনিওয়েজ এটা হচ্ছে অ্যাকচুয়াল ভার্সন। থার্ড ব্র্যাকেটের মধ্যে ও মানে কি বলতো, জাস্ট যদি আমি কোনো মিডিয়ামের মধ্যে অটোমেটিক্যালি কোনো অ্যাটমকে জেনারেট করি, দেখ আমি এটা অটোমেটিক্যালি অ্যাটম জেনারেট হয়েছে,
এটাকে বলেছে ন্যাসেন্ট ভার্সন, ঠিক আছে, ন্যাসেন্ট অক্সিজেন, এটাকে বলেছে ন্যাসেন্ট অক্সিজেন। এটা জাস্ট ফর্মড অক্সিজেন, ঠিক আছে, জাস্ট ফর্ম অক্সিজেন। এ হাইলি রিঅ্যাক্টিভ। কেন হাইলি রিঅ্যাক্টিভ? কারণ অক্সিজেন তো ভাই এরকম অক্সিজেন অ্যাটমের ভার্সনে বসে থাকে না। এ কোন ভার্সনে চলে যাবে বলতো? অক্সিজেন আমার কীভাবে এক্সিস্ট করে নেচারের মধ্যে? কীভাবে এক্সিস্ট করে? O2। তার মানে কী হবে বলতো? ওই দেখ এটা ফর্ম হলো এরকম দুখানা অক্সিজেন আমার কম্বাইন করে আমার বানাবে হচ্ছে কি বলতো? O2। এটাকে বলে ন্যাসেন্ট অক্সিজেন। তাহলে খাতার মধ্যে আমি সব লিখে রাখলাম। থার্ড ব্র্যাকেটের মধ্যে ও লেখা মানে কি আমার ন্যাসেন্ট অক্সিজেন। থার্ড ব্র্যাকেটের মধ্যে ও মানে কি হচ্ছে ন্যাসেন্ট অক্সিজেন। থার্ড ব্র্যাকেটের মধ্যে এইচ মানে কি আমার ন্যাসেন্ট হাইড্রোজেন, মানে কি জাস্ট ফর্মড হাইড্রোজেন বা অক্সিজেন। বোঝা গেল? জাস্ট ফর্মড হাইড্রোজেন বা অক্সিজেন। এত অব্দি ক্লিয়ার? বুঝলি? হ্যাঁ, বোঝা গেছে। তাহলে দেখ আমার অ্যানোডে আলটিমেটলি কী হলো বলতো? এই রিয়াকশনটা আমার অ্যানোডে আলটিমেটলি হয়েছে। এইবার তোকে ক্লাস 10 লেভেলের বইতে এগুলো ন্যাসেন্ট ভার্সন দেয়নি, কিন্তু তুই জানিস এগুলো ন্যাসেন্ট। বুঝতে পেরেছিস তো? তাহলে আমি ক্লাস 10-এর ভার্সনেই ফিরে আসছি। তোর বইয়ের মধ্যে এগুলো থার্ড ব্র্যাকেট দেয়নি, কোনো বইতেই দেয়নি, তো আমি লিখবো না ন্যাসেন্ট। এইভাবে লিখলেও কাটবে না। বোঝা গেল? তাহলে আমার কী হলো? এটা হচ্ছে আমার অ্যানোড রিয়াকশন। তাহলে এটা হচ্ছে আমার অ্যানোড রিয়াকশন। বুঝতে পেরেছিস? অরিজিনাল ভার্সন বোঝা গেল? এটা হচ্ছে আমার অ্যানোড রিয়াকশন। তাহলে আমার অ্যানোডে আলটিমেটলি কী হলো বলতো? অ্যানোডে আমার যেটা হলো হচ্ছে O2 গ্যাস ফর্ম হয়েছে। অ্যানোডে আমার আলটিমেটলি হলো অক্সিজেন গ্যাস ফর্ম হলো। বোঝা গেছে? আমার অ্যানোডে অক্সিজেন গ্যাস ফর্ম হয়েছে। চল, এটা হচ্ছে আমার অ্যানোড রিয়াকশন লেখা ছিল। এইবারে চলো আমি পরে লিখবো হচ্ছে ক্যাথোড রিয়াকশন। ক্যাথোড রিয়াকশন আমি এবার লিখছি। ক্যাথোড রিয়াকশন এবার আমি তুই লিখি। ক্যাথোডে আমার কে ছুটে যাবে? ক্যাথোডে আমার কে ছুটে যাবে? কে ছুটে যাবে ক্যাথোডে? H+। H+ গিয়ে কী করবে ক্যাথোডে? H+ গিয়ে কী করবে? ডিসচার্জ হবে। ডিসচার্জ হবে মানে কিসে কনভার্ট হবে? H-এ কনভার্ট হবে। তাহলে বল কোন দিকে কটা ইলেকট্রন যাবে বল? লেফটে একটা ইলেকট্রন, এক্স্যাক্টলি। এদিকে আমার গেল হচ্ছে একখানা ইলেকট্রন। এই হচ্ছে স্বাভাবিকভাবে। এখানেও একইভাবে ন্যাসেন্ট হাইড্রোজেন ফর্ম হবে। এটা তো ন্যাসেন্ট হাইড্রোজেন। ন্যাসেন্ট হাইড্রোজেন মানে জাস্ট ফর্ম হাইড্রোজেন। এ আমার এই ভার্সনে থাকবে না। কী হবে বলতো? হাইড্রোজেন আমার নেচারে কোন ভার্সনে থাকে? H2। তাহলে আমার কী হবে ভাই? দুখানা হাইড্রোজেন কম্বাইন করে আমার বানাবে হচ্ছে H2। দুখানা হাইড্রোজেন আমার কম্বাইন করে বানাবে কি? H2। তোর বইয়ের মধ্যে এবার এগুলোকে ন্যাসেন্ট ভার্সন দেখায়নি, তাহলে আমি ব্র্যাকেটটা আমি দিলাম মুছে। কিন্তু আমি জানি ভাই এগুলো হচ্ছে সব ন্যাসেন্ট ভার্সন। বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেছে। ঠিক আছে, এই হচ্ছে আমার আলটিমেট জিনিসটা হয়েছে। বুঝেছিস? হ্যাঁ, বুঝেছি। এইবারে দেখ, তাহলে এইটা হচ্ছে আমার ক্যাথোড রিয়াকশন, এটা হচ্ছে আমার অ্যানোড রিয়াকশন। ক্লিয়ার? এত কিছু বোঝা গেল? এখন চল দেখি আলটিমেটলি কোথায় কি হলো, একটু দেখা যাক। আমি একটু ইলেকট্রনের হিসাব করব। ফার্স্ট অফ অল এইখানে দেখ, আমি যদি বলি একটা ইলেকট্রন হয়েছে আর এখানেও একটা ইলেকট্রন, না ভাই, একটা ইলেকট্রন এখানে কোনো মতেই হয়নি। কেন হয়নি? চল দেখতে পাবো কেন হয়নি। তুই দেখতে পাচ্ছিস এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, কিন্তু তাই তো কোনো মতেই হয়নি। কেন হয়নি বলতো? দেখ ভালো করে তাকা। আমি ফার্স্টে অ্যানোড রিয়াকশনটা নিয়ে করি, তারপর ক্যাথোড রিয়াকশনে আসবো। সবসময় আমার টার্গেট থাকে ফার্স্টে অ্যানোডটা করার। ঠিক আছে? দেখ আমার এখানে ফর্ম হয়েছে কি O2। O2 ফর্ম করতে হলে আমার অক্সিজেন কটা লেগেছিল? দুটো। ঠিক আছে, এখানে খুব ভালো কথা। তাহলে আমার এখানে O কটা ফর্ম করতে হবে? কটা ফর্ম করতে হবে? দুটো। তাহলে আমার কী হলো বলতে? এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, 2 অক্সিজেন। তাহলে যখন 2 অক্সিজেন হলো, তাহলে এটা যাবে 2H2, এটা যাবে 2OH, এটা যাবে 2OH। ওটা 20 নয়, 2O। বুঝতেই পারছিস? ঠিক আছে, খুব ভালো কথা। আমি 2O ফর্ম করতে হলে আমাকে এই পুরো জিনিসটা করতে হবে। পুরো জিনিস হলো, তাহলে আমার OH কতগুলো হয়ে গেল বলতে? এখন কটা OH হয়েছে টোটাল? কটা আছে? 4টে OH। তার মানে আমার এখানেও 4টে OH ফর্ম করতে হবে। তাহলে আমার এখানে থেকে আবার 4 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। 4 দিয়ে আমার হয়ে গেল মাল্টিপ্লাই। ঠিক আছে, আমার 4 দিয়ে হয়েছে মাল্টিপ্লাই। বোঝা গেছে? এত অব্দি ক্লিয়ার? দেখা যাচ্ছে দূর থেকে? দেখতে পাচ্ছিস? তাহলে আমার এখানে আলটিমেটলি ইলেকট্রনের খেলা কটা হলো বলতো? 4টে ইলেকট্রনের খেলা হয়েছে, কিন্তু একটা ইলেকট্রনের খেলা কোনো মতেই হয়নি। সিমিলারলি দেখ এখানে আমি আসি এবার। দেখ H2 ফর্ম করতে হলে আমার কী করতে হবে ভাই? কটা হাইড্রোজেন দরকার? দুটো। আগের স্টেপে কটা হাইড্রোজেন পেতে হবে? দুটো, স্বাভাবিকভাবেই। তাহলে এটা হবে কি বলতো? 2H, এটা 2 ইলেকট্রন, এটাও 2H+। এটা তো আমি বুঝতে পারছি, এটা আমার হবে। এত ক্লিয়ার? বুঝতে পেরেছিস এটা আমার হবে? ক্লিয়ার? বুঝেছিস? হ্যাঁ, বুঝেছি। কিন্তু দেখ আমার আলটিমেটলি তো মিডিয়ামের মধ্যে 4টে ইলেকট্রন ওখানে ছেড়েছে। তাহলে এখানেও আমার 4টে ইলেকট্রনই অ্যাবজর্ব করতে হবে। স্বাভাবিক, 4টে ইলেকট্রন অ্যাবজর্ব করতে হবে। বুঝতে পেরেছিস? এই যদি ভাই 4টে ছেড়ে 4টেই তো নিতে হবে, নাহলে একটা মিডিয়ামের মধ্যে এক্সট্রা ইলেকট্রন ঘুরে বেড়াবে না। আমি আগের দিনই বলেছি ভাই, অক্সিডেশন মানে কি? ইলেকট্রন ছেড়ে দেওয়া। ওই ছেড়ে দেওয়া ইলেকট্রনটা রিডাকশনের জন্য আমার কাজে লাগবে। তার মানে যতগুলো ইলেকট্রন ছাড়বে ততগুলো আমার এখানে ইউজ করতে হবে। বুঝতে পেরেছিস? তার মানে আমার কী হলো? তোকে পরীক্ষাতে ভাই ওই আগের ভার্সন লিখলেই নাম্বার পেয়ে যাবি। আমি তোকে এবার একটু হায়ার লেভেলের জিনিসটা বোঝাচ্ছি। এই 4খানা ইলেকট্রন ছেড়েছে, তার মানে এখানে আমার 4টে ইলেকট্রনই করতে হবে। তাহলে 4টে ইলেকট্রন করতে হলে কী করতে হবে বলতে? আমি আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। বুঝতেই পারছি? তাহলে এটা আমার কী হয়ে গেলো বলতে? স্বাভাবিকভাবেই 4 ইলেকট্রন। তাহলে এটা হয়ে যাবে কত বলতো? আমার 4H+। এটা আমার হয়ে যাবে হচ্ছে 4H। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। 4H। তার মানে আমার জেনারেট কী হলো মিডিয়ামের মধ্যে? 4খানা হাইড্রোজেন। ঠিক আছে, 4খানা হাইড্রোজেন জেনারেট হয়েছে। তাহলে আমি নেক্সট স্টেপে কী কাজে লাগাবো? ওই 4খানা হাইড্রোজেনই কাজে লাগাবো স্বাভাবিকভাবেই। তাহলে আমি এটাকে বলতে পারি কী বলতে? এটাকে 2H2H, আর এটা হয়ে গেলো 2H2।
2H আর আমার কী হয়ে গেল 2H2। এইখান থেকে একটা মারাত্মক অবজারভেশন, তার মানে আলটিমেটলি মিডিয়ামের মধ্যে কী জেনারেট হলো বলতো, দেখ 1 ভলিউমের O2 গ্যাস আর 2 ভলিউমের H2 গ্যাস। এইটা আমি মাথায় রাখবো কিন্তু, যে ওয়াটারের হাইড্রোলাইসিসে আমার কী ফর্ম হয়, 1 ভলিউমের O2 গ্যাস আর 2 ভলিউমের হাইড্রোজেন গ্যাস। লিখে রাখছি খাতার মধ্যে কী ফর্ম হয়, অ্যাসিডিফাইড ওয়াটারের হাইড্রোলাইসিসে আমার ফর্ম হয় কি, 1 ভলিউম অফ O2 গ্যাস আর 2 ভলিউম অফ H2 গ্যাস। মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। কার হাইড্রোলাইসিসে কী ফর্ম হয়, অ্যাসিডিফাইড ওয়াটারের হাইড্রোলাইসিস আমার ফর্ম হচ্ছে কি, অ্যানোডে ফর্ম হলো 1 ভলিউমের O2 গ্যাস আর ক্যাথোডে ফর্ম হলো 2 ভলিউম অফ H2 গ্যাস। কীভাবে ফর্ম হয়েছে আমি পুরো ডিটেলসে বুঝলাম, আমি মুখস্থ করলাম না, তোর বইয়ের মধ্যে আছে, লাইন লেখা আছে, কোশ্চেন দেবে এখান থেকে, বাট ব্যাপারটা বোঝায়নি। ঠিক আছে, বুঝতে পেরেছিস এটা? আচ্ছা, এইবারে এই হচ্ছে আমার ওভারঅল অবজারভেশন। ক্লিয়ার? 1 ভলিউমের O2 আর 2 ভলিউমের আমি H2 গ্যাস আমি ফর্ম করছি। চলো এবারে বই বার কর। বইয়ের মধ্যে 2 নম্বর দেখ লেখা আছে হচ্ছে ইলেকট্রোলাইসিস অফ অ্যাসিডিফাইড ওয়াটার ইউজিং প্ল্যাটিনাম ইলেকট্রোড। 2 নম্বর পয়েন্টে যেটা আছে তার মধ্যে দেখ 1 নম্বর লেখা আছে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট দেখতে পাচ্ছিস, কে লেখা আছে ইলেকট্রোলাইট, অ্যাসিডিফাইড ওয়াটার, মার্ক কর। অ্যাসিডিফাইড ওয়াটার মানে কি, বেসিক্যালি ওয়াটার প্লাস একটু হালকা অ্যাসিড, দেখ ডাইলুট H2SO4 নিলাম, মার্ক করেছিস, ওয়াটার প্লাস ডাইলুট H2SO4 মার্ক করা গেছে, পুরোটা মার্ক করলাম, ওয়াটার প্লাস ডাইলুট H2SO4। তারপর দেখ বক্সের মধ্যে লেখা আছে ডাইলুট সালফিউরিক অ্যাসিড ইজ প্রেফার্ড বিকজ ইট ইজ নন ভোলাটাইল হোয়াইল ডাইলুট নাইট্রিক অ্যাসিড অর হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ভোলাটাইল অ্যাসিড। মার্ক করলাম নোটটাও। কেন? ধর এখানে যদি আমি HCl দিতাম তাহলে কী হতো বলতে, HCl হচ্ছে আমার ভোলাটাইল, HCl ভোলাটাইল, HNO3 হচ্ছে ভোলাটাইল, মানে এদের মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট কম, তার ফলে কী হবে বলতো, HCl ভাই মিডিয়াম থেকে পুরো পালিয়ে চলে যাবে, তাহলে তো আমার কাজের কাজটা কিছুই করতে পারবে না। তো ওই জন্য আমি কাকে দিলাম, এমন কাউকে দিলাম যে হচ্ছে আমার ভোলাটাইল নয়। H2SO4 হচ্ছে আমার লেস ভোলাটাইল, ঠিক আছে, নন ভোলাটাইল বেসিক্যালি। ওই জন্য আমি এখানে HNO3 ইউজ করিনি, HCl ইউজ করিনি, H2SO4 ইউজ করলাম, মার্ক করে রাখলাম। তোকে পরীক্ষাতে কোশ্চেন দেবে হোয়াই HCl ইজ নট ইউজড, অ্যান্সার আমি লিখবো, এখানে মার্ক করা আছে। তারপর দেখ ইলেকট্রোড, ইলেকট্রোড কে বেসিক্যালি দেখ প্ল্যাটিনাম আন্ডারলাইন করে রাখ, বাকি কিছু পড়তে হবে না, ফয়েল টয়েল পড়তে হবে না, প্ল্যাটিনাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে আয়োনাইজেশন অফ ওয়াটার, আয়োনাইজেশন অফ ওয়াটারের মধ্যে দেখ সবুজ বা গ্রিন ব্রাউন কালিতে দেখ ইটালিক্সে লেখা আছে অ্যাজ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড ক্যাটালাইজেস দিস আয়োনাইজেশন। এইমাত্র দেখলাম ক্যাটালাইজ করছিল, ক্যাটালিস্টের কাজ করছিল, ঠিক আছে, ক্যাটালিস্টের কাজ করছে এখানে, ফার্স্ট করে দিচ্ছে এটাকে, অ্যাজ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড ক্যাটালাইজেস দিস আয়োনাইজেশন হেন্স ইলেকট্রোলাইসিস অফ অ্যাসিডিফাইড ওয়াটার ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান এক্সাম্পল অফ ক্যাটালাইসিস। তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে হচ্ছে হোয়াই ইলেকট্রোলাইসিস অফ অ্যাসিডিফাইড ওয়াটার ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান ইলেকট্রোলাইসিস, সরি ক্যাটালাইসিস, মার্ক করে রাখলাম। কোশ্চেন আমি পড়লেই বুঝে গেলাম এখান থেকে। তারপরে দেখে ছবি আছে, ওই ছবি থেকে কোনোদিনও কোশ্চেন আসে না, চলে পড়ে রাখবি। তারপরে চলে যাবো হচ্ছে দেখ আয়ন্স প্রেজেন্ট ইন সলিউশন, আয়ন্স প্রেজেন্ট ইন সলিউশন, আয়ন্স প্রেজেন্ট ইন সলিউশন, আয়ন্স প্রেজেন্ট ইন সলিউশন, দেখতে পাচ্ছি আয়ন্স প্রেজেন্ট ইন সলিউশন। এইবারে আয়ন্স প্রেজেন্ট ইন সলিউশনের মধ্যে দেখ H+ যেমন ছিল, OH- যেমন ছিল, তার মধ্যে আরও একজনও কিন্তু ছিল, কে ছিল, SO4-2। আমি এবার সেই পার্টটাতে একটু আসছি। দেখ এখানে কিন্তু আরও একজন আয়ন আমার ছিল SO4-2, কারণ আমি এটা নিয়েছি হচ্ছে H2SO4, তাহলে ভাই H+ আর SO4-2 আছে। তাহলে এইবারে দেখ অ্যানোডে আমি তো OH- দিয়ে রিয়াকশন করে দিয়েছিলাম, আমার তো অ্যানোডে ভাই SO4-2 ছুটে যেতে পারতো স্বাভাবিকভাবেই, SO4- তো আমার অ্যানায়ন, ও তো আমার অ্যানোডে ছুটে যেতে পারতো, ও গিয়ে আমার ডিসচার্জ হতে পারতো, বাকি খেলা খেলতে পারতো, তাহলে সেটা কেন হলো না? বুঝতে পেরেছিস তো? তার মানে আমার দুজন কিন্তু কম্পিটিশনে ছিল, OH- ভার্সেস SO4-2, দুজন আমার কম্পিটিশনে ছিল। সিমিলার হইতে আমি কোনো জায়গায় গিয়ে দেখতে পারবো কি বলতো, মিডিয়ামের মধ্যে মোর দ্যান 1 ক্যাটায়নও থাকতে পারে, সেখানে আমার কম্পিটিশন বেড়ে যাবে, তাহলে কে আমার ক্যাথোডে গিয়ে ডিসচার্জ হবে। এখানে আমার কি ছিল বলতো, OH- না SO4-2, কে আমার অ্যানোডে গিয়ে ডিসচার্জ হবে। এখন কে আমার অ্যানোডে গিয়ে ডিসচার্জ হবে সেটা কোথা থেকে পাই অ্যান্সার, সেটা আমি অ্যাকচুয়াল অ্যান্সার পাই হচ্ছে ক্লাস 12-এ পড়বো ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ক্লাস 12-এ আছে, ক্লাস 12-এ আছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ওখান থেকে আমি অ্যাকচুয়াল অ্যান্সার পাবো। তবে তোকে ক্লাস 10 লেভেলে তার একটা স্মলেস্ট ভার্সন দিয়েছে, আমাকে তোকে মনে রাখতে হবে কোন ভার্সন। এবার একটু বইয়ের মধ্যে পাতা উল্টা, পিছন দিকে চলে যা, জাস্ট একটা পেজ উল্টা, একটা পেজ উল্টে দেখ, চলে যা 6.6.1 ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অফ মেটাল, আর 6.6.2 দেখ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অফ দ্য অ্যানায়ন্স। অ্যানায়নের মধ্যে দেখ সুন্দর করে একটা সিরিজ দেওয়া আছে, দেখতে পাচ্ছি, যার মধ্যে 6খানা মাত্র আয়ন আছে, পাওয়া যাচ্ছে খুঁজে, এটা দেখ সুন্দর করে দেওয়া আছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অফ অ্যানায়ন্স 6.6.2 এর মধ্যে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অফ অ্যানায়ন্স একটা ছোট্ট করে একটা সিরিজ দেওয়া আছে। দেখ সিরিজের মধ্যে কাকে আগে দেওয়া আছে, সালফেট, নাইট্রেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, OH-, এই সিরিজটা আমাকে তোকে মনে রাখতে হবে, ঠিক আছে। কীভাবে মনে রাখবি তোর ব্যাপার,
ঠিক আছে, বাড়িতে 5-6 বার লিখলে এমনি মনে থাকে। সালফেট, নাইট্রেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, OH মাইনাস। আমি কিন্তু এটা মনে রাখবো। দেখতে পেয়েছি তো খুঁজে অ্যানায়নের যে সিরিজটা পাওয়া গেছে, এই যে সিরিজটা আমি তুই পেলাম, কোথা থেকে কেন পেলাম, কি সিরিজ, সেটা ক্লাস 12-এর পার্ট। এক্স্যাক্টলি ইলেকট্রোকেমিক্যাল সিরিজের পার্ট হচ্ছে ক্লাস 12-এর পার্ট। এখন এই সিরিজটা আমার কোন কাজে লাগবে? সিরিজটা আমার এই কাজে লাগবে যখন ধর আমার এরকম দুজনের মধ্যে কম্পিটিশান আছে, তখন কে জিতবে সেটা বলার জন্য আমার এই সিরিজটা কাজে লাগবে। ঠিক আছে, কে জিতবে মানে কে ডিসচার্জ আমার আলটিমেটলি হবে। সিরিজটা দেখ বইয়ের মধ্যে লেখা আছে, বইয়ের মধ্যে সিরিজের পাশে একটা জিনিস লেখা আছে, মনে রাখবি এই সিরিজে যে নিচের দিকে থাকবে সে হচ্ছে আমার আলটিমেটলি ডিসচার্জটা হবে। এই সিরিজে যে আমার নিচের দিকে থাকবে সে হচ্ছে আমার আলটিমেটলি ডিসচার্জ কিন্তু হবে। তাহলে সিরিজ আমি মনে রাখছি, তোকে পরীক্ষাতে কিন্তু ডাইরেক্ট এই সিরিজ থেকেও কোশ্চেন দিতে পারে। 4টে আয়ন তুলে দিয়ে বলবে এদের মধ্যে কে আমার ডিসচার্জ হবে। কীভাবে মনে রাখবো? না জানা থাকলে আমার পসিবলই নয়। ঠিক আছে, তাহলে আমি যে আয়নগুলো আছে মনে রাখছি, সালফেট, নাইট্রেট, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, OH মাইনাস। দেখ এই হচ্ছে আমি সিরিজ, আমি মনে রাখবো কিন্তু বাড়িতে। আমি কিন্তু পরের দিন এখান থেকে কোশ্চেন দেবো, ডাইরেক্ট সিরিজ থেকে কিন্তু কোশ্চেন দেবো। মুখস্থ কীভাবে করবি তোর ব্যাপার। এই 6টা নাম আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, ডিসচার্জ কী হবে? দেখ ওই সিরিজের পাশেই দেখ লেখা আছে, একটা অ্যারো দেখ দিয়েছে উপর থেকে নিচের দিকে, দেখা যাচ্ছে তো উপর থেকে নিচের দিকে। ওই অ্যারোটার মানে কি? ওই অ্যারোটার মানে হচ্ছে আমি উপর থেকে নিচের দিকে যাচ্ছি। তার পাশে দেখ লেখা আছে ইনক্রিজিং ইজ অফ ডিসচার্জ অ্যাট অ্যানোড। অবভিয়াসলি ভাই অ্যানায়ন আমার অ্যানোডে গিয়ে ডিসচার্জ হয়, দেখ তাই লেখা আছে ইনক্রিজিং ইজ অফ ডিসচার্জ অফ অ্যানোড। বোঝা গেল? ক্লিয়ার? বুঝেছিস? আর অ্যানোডে আমার অক্সিডেশন হয়, তাহলে আমার স্বাভাবিকভাবে ইনক্রিজিং ইজ অফ অক্সিডেশনও হবে। তাহলে আমি জাস্ট মনে রাখবো কি ভাই, সিরিজ মনে রাখছি, আর আমি মনে রাখছি কি ইনক্রিজিং, উপর থেকে নিচের দিকে গেলে আমার কী হবে, ডিসচার্জ অফ অ্যানোড বাড়বে। এটা মার্ক করে রাখলাম, দুখানা আমি মার্ক করে রাখলাম, কি সিরিজ মার্ক করলাম, আর ডান দিকে যে কথাটা লেখা আছে সেটা আমি মার্ক করে রাখলাম কি ইনক্রিজিং ইজ অফ ডিসচার্জ অ্যাট অ্যানোড। মার্ক করে রেখেছিস? হ্যাঁ মার্ক করে রেখেছিস, মুখস্থও করবি। বুঝতে পেরেছিস বাড়িতে গিয়ে? ক্লিয়ার? দেখ এখানে আমার সিরিজে কে আছে, দেখ OH মাইনাস আর SO4 মাইনাস 2। দেখ OH মাইনাস আমার নিচে আছে, ওই জন্য OH মাইনাস আমার জিতে গেছিলো। ঠিক আছে, OH মাইনাস আমার নিচে আছে তো ওই জন্য আমার OH মাইনাস জিতে গেছে। সিমিলার হতে দেখ পরের বারে কোনো একটা কেস হয়তো আসবে যেখানে আমার ক্যাটায়ন পার্টটাও পড়তে হবে। ক্যাটায়নগুলো দেখ এবার বাঁ দিকে একটা বিশাল বড় করে দেওয়া আছে, ওই সিরিজে তোকে মনে রাখতে হবে। সেই পার্ট আমি তুই পরে আসছি, ওটা মনে রাখার টেকনিক আছে। বোঝা গেল এটা? তাহলে এটা ছিল হচ্ছে আমার ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার কিছুটা পার্ট। আচ্ছা এইবারে দেখ আমি তোকে ক্লাস 12-এর রেসপেক্টে সিরিজটা দেখাচ্ছি, তাহলে তুই বুঝতে পারবি অ্যাকচুয়াল সিরিজটা কীরকম হয়। এটা ক্লাস 12-এর বই, দেখ ক্লাস 12-এর বইতে এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। ইলেকট্রোকেমিক্যাল সিরিজের এই হচ্ছে দেখ ক্লাস 12-এর ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। দেখতে পাচ্ছি তো অ্যাকচুয়ালি সিরিজ হচ্ছে এরকম। এই সিরিজটা ক্লাস 12-এ মনে রাখতে হবে না, তবে এটা থেকে আমি অন্য কাজে লাগবে। এটা কোথা থেকে এসছে এগুলো সব ক্লাস 12-এর পার্ট। সিরিজ দেখা যাচ্ছে, দেখতে পেয়েছি এই পেজের মধ্যে। তো যাই হোক চল, তারপরে দেখ চলে যাওয়া হচ্ছে আয়ন্স প্রেজেন্ট ইন সলিউশন, আমি মার্ক করেছিলাম। তারপরে দেখ আছে হচ্ছে আমার রিয়াকশন অ্যাট ক্যাথোড। কোনো গল্প পড়তে হবে না, জাস্ট রিয়াকশনটা পড়লাম। H++ ইলেকট্রন ইকুয়ালস টু H, H+H ইকুয়ালস টু H2। মার্ক করে রেখেছিস দুখানা রিয়াকশন, আমি কিন্তু পরের দিন লিখতে দেবো। রিয়াকশন অ্যাট ক্যাথোড পরপর দেখ দুখানা লেখা আছে, রিয়াকশন অ্যাট ক্যাথোড। কী বলবো এর মধ্যে? রিয়াকশন অ্যাট ক্যাথোড দুখানা রিয়াকশন পড়বো, কোনো কথা টথা এখানে পড়তে হবে না কিচ্ছু। দেখতে পেয়েছিস? তোকে যদি পরীক্ষাতে বলে রিয়াকশন অ্যাট ক্যাথোড লিখতে, আমি কিন্তু দুখানা রিয়াকশানই লিখবো। তোকে যদি পরীক্ষাতে বলে রিয়াকশন অ্যাট ক্যাথোড লিখতে, আমি দুখানা রিয়াকশানই কিন্তু লিখছি, কমপ্লিট রিয়াকশন বেসিক্যালি। নেক্সট হচ্ছে দেখা যাচ্ছে রিয়াকশন অ্যাট অ্যানোড। অ্যানোডের দেখ রিয়াকশন স্টার্ট হচ্ছে কোথা থেকে, OH মাইনাস, অ্যারো দিয়ে হচ্ছে OH+ ইলেকট্রন, তারপর OH+OH ইকুয়ালস টু H2O+O, O+O ইকুয়ালস টু O2। এই তিনখানা রিয়াকশানে কিন্তু আমি লিখবো। তাহলে অ্যানোড রিয়াকশন বলে 3টে লিখলাম। চল তারপরে চলে যাবো হচ্ছে কোথায়, আচ্ছা এবার একটু বোর্ডের দিকে তাকা। আমার মিডিয়ামের মধ্যে কি হচ্ছে বলতো? দেখ OH মাইনাসের অ্যামাউন্ট কমছে। OH মাইনাস মানে কি ছিল বলতো? বেসিক্যালি বেস। আমার যদি OH মাইনাসের অ্যামাউন্ট কমে যায় তাহলে বলতো pH বেড়ে যাওয়ার কথা নাকি কমে যাওয়ার কথা? OH মাইনাস হচ্ছে আমার বেস, মানে OH মাইনাস কমে যাচ্ছে, মানে বেসিসিটি আমার কমছে। বেসিসিটি যদি কমে যায় তাহলে pH আমার কী হবে? কমে যাওয়ার কথা। pH আমার কমে যাওয়ার কথা, স্বাভাবিক হয়। তার মানে আমার দেখ অ্যানোড রিয়াকশনের জন্য কিন্তু মিডিয়ামের pH কমে যাওয়ার কথা। বুঝতে পারলাম? OH মাইনাস কনজিউম হয়ে যাচ্ছে, তার মানে আমার pH যাচ্ছে কমে যাওয়ার কথা। বেসিসিটি কমছে, বেসিসিটি কমলে আমার pH কমে, তাহলে অ্যানোড রিয়াকশনের জন্য আমার pH কমে যাওয়ার কথা। ক্যাথোড রিয়াকশন আমার কি হচ্ছে বলতো? সিমিলারলি দেখ H+ও ইউজ হয়ে যাচ্ছে। H+ মানে বেসিক্যালি অ্যাসিডের, তাহলে H+ আমার ইউজ হয়ে যাচ্ছে। তো H+ যদি কমে যায়, মিডিয়ামের মধ্যে যদি H+ কমে যায় তাহলে pH কী হয়ে যাওয়ার কথা? pH হচ্ছে বেড়ে যাওয়ার কথা। তাহলে ক্যাথোড রিয়াকশনের জন্য pH বেড়ে যাওয়ার কথা,
অ্যানোড রিয়াকশনের জন্য পিএইচ কমে যাওয়ার কথা, তার মানে আলটিমেটলি কী হলো বলতে কিছুই হলো না। বুঝতে পেরেছিস তো? একজনের জন্য আমার পিএইচ কমে যাওয়ার কথা, একজনের জন্য পিএইচ আমার বেড়ে যাওয়ার কথা, তার মানে আলটিমেটলি কাটাকাটি হয়ে গেল। তার মানে আমার কী হলো বলতো, মিডিয়াম আমার নিউট্রালি থাকলো। বুঝতে পেরেছিস তো? কোনো পিএইচের চেঞ্জ হলো না। এক জায়গায় আমার পিএইচ কমে যাওয়ার কথা ছিল, এক জায়গায় পিএইচ বেড়ে যাওয়ার কথা ছিল, তাহলে দুটো আমার সেম সেম যদি হয়ে যায় তাহলে আমার কী হলো বলতো, মিডিয়ামের পিএইচের কোনো চেঞ্জ হবে না। এই জন্য দেখ ওইখানে ওই পেজের নিচে একদম লেখা আছে, ইট মে বি নোটেড, পেজের নিচে দেখ একদম লেখা আছে, ইট মে বি নোটেড দ্যাট টোটাল অ্যাসিডিটি অ্যাট দ্য অ্যানোড অ্যান্ড ক্যাথোড ইজ আনএফেক্টেড। ঠিক আছে, তার ঠিক উপরেই দেখ একটা লাইন লেখা আছে, ডিক্রিজ ইন অ্যাসিডিটি অ্যাট ক্যাথোড, ডিক্রিজ ইন অ্যাসিডিটি অ্যাট ক্যাথোড। এইমাত্র তোকে বললাম H+ যদি ইউজ হয়ে যায় তাহলে অ্যাসিডিটি আমার যাবে কমে স্বাভাবিকভাবেই। তাহলে ডিক্রিজ ইন অ্যাসিডিটি অ্যাট ক্যাথোড অ্যান্ড ইনক্রিজ ইন অ্যাসিডিটি অ্যাট অ্যানোড। মার্ক করেছিস? হ্যাঁ, মার্ক করলাম। তারপরে দেখ ডান দিকে লেখা আছে না, রেশিও অফ হাইড্রোজেন টু অক্সিজেন ইজ 2:1 বাই ভলিউম। রেশিও অফ হাইড্রোজেন টু অক্সিজেন ইজ 2:1 বাই ভলিউম। মার্ক কর, হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও কত হয়? 2:1। কেন হয় এইমাত্র ডিটেলসে পড়েছি, তাহলে তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও কত? 2:1। ওই প্যারাতেই দেখ নিচের দিকে চলে যা, বোল্ডে লেখা আছে কোথাও, ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার গিভস 2 ভলিউমস H2 অ্যান্ড 1 ভলিউম O2। মার্ক করেছিস? হয়ে গেছে? আচ্ছা, তারপরে দেখ একটা ইকুয়েশন আছে, H2 ওর মধ্যে আমি ইলেকট্রিক্যাল এনার্জি দিলাম, আমার কী ফর্মুলা? 2H2 + O2। 2H2 ওর মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি দিলাম 2H2 + O2। এখন এই ইকুয়েশন কোথা থেকে পেলাম জাস্ট তোকে দেখাচ্ছে। ইকুয়েশন তোকে পরীক্ষাতে ডাইরেক্ট ইকুয়েশন কোশ্চেন দেবে, বাট কোথা থেকে পেলাম সেটা দেবে না। ভালো করে দেখ, ইকুয়েশনটা আমার কী আছে? 2H2O থেকে আমি পাচ্ছি হচ্ছে 2H2 + O2। তো যাই হোক, আমি 2H2 দেখতে পাচ্ছি, এই প্রসেসে আমি 2H2 পাবো, আবার আমি 1O2ও পাবো। তাহলে আমার প্রোডাক্ট হিসেবে কী ফর্মুলা বলতো? 2H2 + 1O2। এই তো আমি পাবোই, পাবো না? হ্যাঁ, পাবো এক্স্যাক্টলি। ভালো করে দেখ, এখানে আমি যে 2H2 পেয়েছি, 2H2 এর সোর্স কী ছিল? 4H+। 1O2 সোর্স আলটিমেটলি কিছু বলতো 4OH-, তাই না? ছিল, এক্স্যাক্টলি ছিল। তাহলে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালে কি ইউজ হয়েছে? 4H+ আর 4OH-, তার মানে 4H2 ইউজ হয়েছে। হয়েছে ভাই, স্বাভাবিক ভাই, 4H2 ইউজ হয়েছে। হয়েছে তো ভাই, একখানা H+ আর একখানা OH- কম্বাইন করা মানে হচ্ছে একখানা H2O। তাহলে 4H+ আর 4OH- কম্বাইন করে কি মানে 4H2। বুঝতেই পারছি, তাহলে আমার 4H2 ইউজ হয়েছিল স্টার্টিং ম্যাটেরিয়ালে। তাহলে দেখ আমার ইকুয়েশন তো এরকম হওয়া উচিত ছিল না, 4H2 থেকে 2H2 + 1O2। না ভাই, এর মধ্যে আরও একজন লুকিয়ে আছে। দেখ একটা স্টেপে দেখ দুখানা H2 আমার ফর্ম হয়েছিল। দেখ দেখতে পাচ্ছি একটা স্টেপে আমার দুখানা H2 ফর্ম হয়েছিল, তার মানে প্রোডাক্টের সাইডে আমার আরও 2H2 অ্যাড হয়ে যাবে স্বাভাবিকভাবেই। একই ইকুয়েশনের বাঁ দিকে H2, ডান দিকে ইকুয়েশন লিখিস, তুই লিখিস না, ম্যাথসে করিস, একদিকে 3x আর একদিকে 2x, তাহলে এটা কী হবে? 2H2 এদিকে চলে এসে এটা হয়ে যাবে হচ্ছে 2H2। তাহলে এই হচ্ছে আমার আলটিমেটলি ইকুয়েশন, আমি মনে রাখলাম 2H2 অ্যারো দিয়ে 2H2 + O2 বোঝা গেল? 2H2 অ্যারো দিয়ে আমার কী হচ্ছে? 2H2 + O2। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার ইলেকট্রোলাইসিস অফ অ্যাসিডিফাইড ওয়াটার ছিল। বোঝা গেছে? চল পরেরটা আমার কি আছে? আছে হচ্ছে দেখ, তাহলে এটা আমার শেষ, ঠিক আছে? পরেরটা চলে যা। পরেরটা আছে কি? খাতায় হেডিং দে, লেখ, খাতায় হেডিং দে 3 নাম্বার, বেসিক্যালি ইলেকট্রোলাইসিস অফ কপার সালফেট সলিউশন। খাতায় হেডিং দিচ্ছিস ইলেকট্রোলাইসিস অফ কপার সালফেট সলিউশন। ইলেকট্রোলাইসিস অফ কপার সালফেট সলিউশন, ব্র্যাকেটে লেখ প্ল্যাটিনাম অ্যাজ অ্যানোড, প্ল্যাটিনাম অ্যাজ অ্যানোড, প্ল্যাটিনাম অ্যাজ অ্যানোড and copper or platinum as cathode, platinum as anode and copper or platinum as cathode, copper or platinum as cathode। ঠিক আছে, তাহলে এবার আমি কি করব ভাই? বেসিক্যালি এবার আমার টার্গেট হচ্ছে ইলেকট্রোলাইসিস কার করা? কপার সালফেট সলিউশনের করা। আচ্ছা, কপার সালফেট আমার কী হয় বেসিক্যালি? কপার সালফেট হচ্ছে আমি কী নিচ্ছি? কপার সালফেটের সলিউশন। সলিউশন মানে ওর মধ্যে আমার জল অ্যাড করতে হবে স্বাভাবিকভাবেই, তাহলে আমি কী নিচ্ছি বলতো? কপার সালফেট সলিউশন, অ্যাকোয়াস সলিউশন। তাহলে কপার সালফেটের অ্যাকোয়াস সলিউশন আমি লিখছি অ্যাকোয়াস কপার সালফেট। বোঝাই গেছে? তাহলে যে আমি অ্যাকোয়াস কপার সালফেট নিয়েছি, আমার কী হয়ে গেল বলতো? মিডিয়ামের মধ্যে কে আছে? আমি করছি ভাই কার? অ্যাকোয়াস কপার সালফেট। হ্যাঁ হ্যাঁ, চলে যা, অ্যাকোয়াস কপার সালফেট আমি করছি। ঠিক আছে, অ্যাকোয়াস কপার সালফেট মানে আমার কি বেসিক্যালি AQ ফর অ্যাকোয়াস কপার সালফেট সলিউশন। ওকে, খুব ভালো কথা। অ্যাকোয়াস কপার সালফেট,
তাহলে সলিউশনের মধ্যে কে কে আছে, দেখ অ্যাকোয়াস মানেই আমার আছে হচ্ছে ভাই এইচ প্লাস ওইচ মাইনাস, বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। এইচ প্লাস ওইচ মাইনাস থাকবে, অ্যাকোয়াস মানে জল, জল মানে এইচ প্লাস ওইচ মাইনাস। আচ্ছা যখন আমি জল ইউজ করি তখন আমি কিছুক্ষণ আগেই দেখলাম জল ইউজ করা মানে আমি কী বলবো বলতো, বাইরে থেকে একটুখানি এইচ প্লাস এক্সট্রা অ্যাড করে দেবো, তার মানে আমি অ্যাসিডিফাইড ওয়াটার ইউজ করছি স্বাভাবিকভাবেই। তার মানে এখানে আমার এক্সট্রা আবার কে ঢুকবে বলতো, আমি বাইরে থেকে একটু এইচ প্লাস অ্যাড করবো। এইচ প্লাস মানে আমি সোর্স হিসেবে কাকে ইউজ করবো, H2SO4 কে ইউজ করবো, কিছুক্ষণ আগে তো দেখলাম। তার মানে মিডিয়ামের মধ্যে অটোমেটিক্যালি আমি H2SO4 অ্যাড করেছি, তার মানে H2SO4টা আমার এইচ প্লাস দেবে, সেটা আমি জানি, এইচ প্লাস অলরেডি লিখেছি। আবার SO4 মাইনাস টুও দেবে, তার মানে মিডিয়ামের মধ্যে আমার এও ঢুকে গেল, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? আচ্ছা এবারে কপার সালফেটের কথা ভাবি, কপার সালফেট, তাহলে সলিউশনের মধ্যে কপার সালফেট আছে, বল কপার সালফেট থেকে আমি কী কী আয়ন পাই? এক্স্যাক্টলি Cu প্লাস টু আর SO4 মাইনাস টু, কেন? কারণ সালফেট হচ্ছে আমার SO4 মাইনাস টু হয়, তো SO4 যদি মাইনাস টু হয় তাহলে কপার হবে হচ্ছে প্লাস টু, SO4 মাইনাস টু অলরেডি লিখেছি, আর কে পড়ে থাকলো বলতো, কপার প্লাস টু। তাহলে এই হচ্ছে আমার সলিউশনের মধ্যে এবার এই আয়নগুলো আছে, বোঝা গেছে? সলিউশনের মধ্যে আমার এই আয়ন আছে। আচ্ছা আমি কাকে কী হিসেবে ইউজ করছি, আমি অ্যানোড হিসেবে ইউজ করলাম কাকে বলতো, প্ল্যাটিনাম। আর ক্যাথোড হিসেবে কাকে ইউজ করছি, প্ল্যাটিনামও করতে পারি বা কাকে করতে পারি, কপারকেও করতে পারি, ঠিক আছে? প্ল্যাটিনাম বা কপার, যাকে ইচ্ছা আমি তো নিচ্ছি, প্ল্যাটিনাম বা কপার। এত অব্দি ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে, এত অব্দি হয়েছে? আচ্ছা এইবারে কোথায় কী হবে দেখা যাক। বেসিক্যালি কপার হচ্ছে আমার অ্যাক্টিভ ইলেকট্রোড, কপার আমার অ্যাক্টিভ ইলেকট্রোড, তার মানে কি বলতো, কপার নিজেই রিয়াকশানে পার্টিসিপেট করে ফেলে, কপার নিজেই রিয়াকশানে পার্টিসিপেট করে ফেলে। এখন আমি এখানে কপারকে কী হিসেবে নিয়েছি, ক্যাথোড হিসেবে নিয়েছি। ক্যাথোডে আমার কোন রিয়াকশানে, রিডাকশন না অক্সিডেশন? রিডাকশনে, NCR, নেগেটিভ ক্যাথোড রিডাকশন। তাহলে কপারের যদি কপারের কি রিডাকশন পসিবল, তুই বল? কপার তো মেটাল, মেটালের কি রিডাকশন হয়? মেটালের কি রিডাকশন মানে কি অক্সিজেন ইলেকট্রন অ্যাকসেপ্ট করা না ছেড়ে দেওয়া? অ্যাকসেপ্ট করা। মেটাল কি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে? মেটাল তো ইলেকট্রন ছাড়ে। তার মানে তুই অ্যাক্টিভ ইলেকট্রোড কপার হলেও কপারকে ক্যাথোড হিসেবে নিয়ে কোনো তোর লাভ নেই। যদি কপারকে পার্টিসিপেট করা যায় তাহলে তুইকে অন্য হিসেবে ইউজ দিবি, অ্যানোড হিসেবে, যেটা তোর পরের ভার্সানটা আছে, বুঝতে পেরেছিস তো? কারণ মেটাল তো আমার কোনোদিন ইলেকট্রন নেবে না, মেটালের তো আমার রিডাকশন হবে না, মেটালের তো আমার হচ্ছে ভাই অক্সিডেশন। তাহলে আমি কপারকে যদি এখানে অক্সিডেশন মানে অ্যানোড হিসেবে নিই তখন হয়তো ইলেকট্রন ছাড়তে পারে, কিন্তু এখানে ভাই নিয়ে তো কোনো লাভ হলো না, বুঝতে পারলি? তার মানে আমি প্ল্যাটিনাম নিয়ে কপার নিয়ে যাই নে, ইনার্ট হিসেবেই বিহেভ করছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ বোঝা গেছে। তাহলে এবার চলো আমি রিয়াকশান লেখা স্টার্ট করি। ফার্স্ট আমি কী লিখবো সবসময়, অ্যানোড রিয়াকশান। তাহলে অ্যানোড রিয়াকশান লিখছি ফার্স্টে। অ্যানোডে কে যাবে, আচ্ছা অ্যানোডে কে যাবে, অ্যানায়ন যাবে। অ্যানায়ন হিসেবে এখানে কার কার মধ্যে কম্পিটিশন, বল কার কার মধ্যে কম্পিটিশন? এক্স্যাক্টলি OH মাইনাস আর SO4 মাইনাস টু, জিতবে কে? OH মাইনাস। তো OH মাইনাসের রিয়াকশান আমি কিছুক্ষণ আগেই করেছি, আর করবো না, চল করি। OH মাইনাসের রিয়াকশান করছি, তাও চল করি। কী হবে OH মাইনাস, চল শুরু করা যাক। OH মাইনাস গিয়ে কী করবে, ইলেকট্রন ছেড়ে দেবে, দিয়ে আমার কিছু কনভার্ট হবে OH প্লাস ইলেকট্রন, বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল। তারপর কী হবে ভাই, OH একা একা থাকে না, দুখানা OH কম্বাইন করে আমার কী বানায়, H2O প্লাস ন্যাসেন্ট অক্সিজেন। তোর বইয়ের মধ্যে ন্যাসেন্ট অক্সিজেন লেখে না, তাহলে আমি ওই জন্য লিখলাম না। তারপর কী হবে ভাই, ও আবার একা একা থাকে না, তাহলে কী হবে, O প্লাস ও বানাবে হচ্ছে O2। এই হচ্ছে তোর বইয়ের ভার্সান, এই হচ্ছে তোর বইয়ের ভার্সান। কিন্তু আমি তুই কী জানি ভাই, তুই এভাবে লিখলে পরীক্ষাতে নাম্বার পেয়ে যাবি, সিম্পল তুই বইয়ে যেটা আছে ওটা লিখলে নাম্বার পেয়ে যাবি। কিন্তু এবার আমার কাজ হচ্ছে কি ভাই, পুরোটাকে ব্যালেন্স করে লেখা। ব্যালেন্স করে লেখা মানে কি ভাই, অক্সিজেন দেখ আমার O2 ফর্ম হয়েছে, তাহলে O2 ফর্ম করতে গেলে আমার অক্সিজেন লাগবে দুখানা, তাই তো লেগেছে। তাহলে এখানে আমার 2 অক্সিজেন দরকার, যেটা আমি তো কিছুক্ষণ আগেই করেছিলাম। এটা 2 হয়ে যাবে, এটা 2 হবে, এটা হবে 2, এটা হবে 2, তারপরে এটা হয়ে গেলো 4OH। তাহলে এখানে করতে হবে 4OH, এটা হলো 4 ইলেকট্রন, এটা হচ্ছে 4OH মাইনাস। এটা আমি জানি, এইভাবে অ্যাকচুয়ালি লিখবো। পরীক্ষাতে আসলে তুই বইয়ের ভার্সানে যেটা আছে ওটা লিখলে পেয়ে যাবি। ক্যাথোডে আমার কী হবে, চল তাহলে ক্যাথোডে আমার কী হবে, এটা আমি কিছুক্ষণ আগেই করেছি। ক্যাথোডে আমার কী হচ্ছে দেখা যাক, ক্যাথোডে কী হচ্ছে। আচ্ছা ক্যাথোডে এবার কে ছুটে যাবে, ক্যাথোডে কে ছুটে যাবে, ক্যাটায়ন। ক্যাটায়ন কে কে আছে, H প্লাসও আছে, কপার প্লাস টুও আছে, H প্লাসও আছে, কপার প্লাস টু আছে। এখন কে জিতবে সেটা আমার আবার তো ডিপেন্ড করবে হচ্ছে ওই ইলেকট্রোকেমিক্যাল সিরিজের উপর। তাহলে চল আবার বই বার কর, বইয়ের মধ্যে চলে যাচ্ছে, যেখানে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ছিল ওখানে বার কর, ঠিক আছে? বইয়ের মধ্যে যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ছিল বার কর, মেটালের ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। দেখ মনে রাখার একটা টেকনিক তোকে বলছি, তুই ইউটিউব সার্চ করলে অন্য টেকনিকও পেতে পারিস, যে টেকনিক ইচ্ছা তুই তুই মনে রাখবি, কিন্তু তোকে মনে রাখতে হবে, ঠিক আছে? এটা কি বেসিক্যালি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ঠিক আছে? ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। দেখ মনে রাখার টেকনিক কি, আমি একটা বাংলা টেকনিক বার করেছি, তো যাই হোক চল কি মনে রাখছি, কে কানা, ঠিক আছে? কে কানা
মঙ্গলযান, কে কানা মঙ্গলযান। আচ্ছা, মঙ্গলযানে বেসিক্যালি একটা পাব আছে, পাবটার নাম হচ্ছে, সেখানে জায়গা ধরছে না, চলো এইখানে লিখছি। কে কানা, হ্যাঁ কে কানা মঙ্গলযান, মঙ্গলযানের নাম শুনেছিস? মঙ্গলযানের একটা পাব আছে, হ্যাঁ পাবটার নাম হচ্ছে ফেনিটিন পাব। ফেনিটিন পাব মানে কি, চল আমি এরকম ফে নিলাম, নিকেল, তারপর হচ্ছে টিন, টিন হচ্ছে আমার কি হয় এসএন, পাব হচ্ছে পিবি, ঠিক আছে। তারপর কি, হাইকোর্ট হ্যাঁ আপকা, ঠিক আছে, হাইকোর্ট হ্যাঁ আপকা, হাই মানে হচ্ছে হাইড্রোজেন, হাইকোর্ট হ্যাঁ মানে হচ্ছে মার্কারি, আপকা সিলভার গোল্ড, ঠিক আছে, প্ল্যাটিনাম। তো যাই হোক তোর প্ল্যাটিনাম তো বইয়ের মতো মনে হয় তোকে হ্যাঁ দিয়েছে, হাইকোর্টে আপকা। যাই হোক চল, এটা আমি মনে রাখলাম। কীভাবে মনে রাখলাম দেখ, কে কানা, কে কানা মঙ্গলযান, কে কানা হচ্ছে এত অব্দি, কে কানা তুই তোর ইচ্ছা মতন মনে রাখতে পারিস, চাইলে তুই এইভাবে মনে রাখতে পারিস, লিখে রাখতে পারিস। তাহলে এটা কে কানা মঙ্গলযান, এত অব্দি হচ্ছে মঙ্গলযান। একটা পাব আছে, পাবটার নাম কি ফেনিটিন পাব, দেখ ফেনিটিন পাব, ওকে ফেনিটিন পাব, হাইড্রোজেন হাই কোর্ট, হাই কোর্ট হাইড্রোজেন কপার, হাইড্রোজেন কপার হাইকোর্ট হ্যাঁ মার্কারি হলো, তারপর হচ্ছে আপকা, আপকা মানে কি ভাই, দেখ সিলভার গোল্ড প্ল্যাটিনাম, ঠিক আছে। তোর যে টেকনিক ইচ্ছা হবে তুই মনে রাখবি, তুই গুগলে সার্চ করলেও পেয়ে যাবি, ইউটিউবে সার্চ করলেও তুই পেয়ে যেতে পারিস। কে কানা মঙ্গলযান, ফেনিটিন পাব, হাইকোর্টে আপকা। তো যাই হোক আমাকে এটা মনে রাখতে হচ্ছে আলটিমেটলি, তুই কীভাবে মনে রাখবি তোর দায়িত্ব, বোঝা গেছে, বইয়ের মধ্যে আছে, চাইলে এটা মনে রাখতে পারিস। এখন এই সিরিজটার কাজটা কি, সিমিলারলি এই সিরিজ আবার আমার এসে হচ্ছে ওই যে ক্লাস 12 যে সিরিজটা দেখলাম ওই সিরিজেরই ভার্সান এটা, ঠিক আছে, এই সিরিজেরই ভার্সান। এখন এটার কাজটা কি, সোজা কথা, এই সিরিজটা খাতা আমাদের লেখ, তো লেখ সিরিজটা লেখ, বই দেখে লিখতে পারিস বা বোর্ড দেখে লিখতে পারিস, একই ব্যাপার, লেখ। মনে রাখার টেকনিক কিন্তু তোর, আমি যেটা বললাম সেটা তুই মনে রাখতে পারিস, তোর অন্য ইচ্ছা হলে তুই সেটাও মনে রাখতে পারিস, তুই নিজেও বানিয়ে নিতে পারিস, কিন্তু আমি পরের দিন এখান থেকে কোশ্চেন করবো। কার কার স্কুলে আছে ইলেকট্রোলাইসিস ফার্স্ট এক্সামে, পরীক্ষা কর, ঠিক আছে, এটা লেখ, হয়ে গেছে লেখা, লিখেছিস? বই বার কর, বইয়ের মধ্যে সুন্দর লেখা আছে, বই দেখে দেখে লিখতে পারিস বা বোর্ড দেখে লিখতে পারিস, তোর ইচ্ছা, ঠিক আছে লেখা।